আগামী 28 তারিখ অর্থাৎ সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আপনারা জানেন যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে। সেটাকে কেন্দ্র করে এই মুহূর্তে বড়সড় আপডেট উঠে আসছে। এই মুহূর্তে মিথ্যে তথ্য একাধিক যে কথাবার্তা বলা হচ্ছে সে নিয়ে কি আপডেট জানবো। পাশাপাশি 4 তারিখ আদৌ কি সুপ্রিম কোর্টের সুরাহা হবে কি হবে না ডিএ মামলা নিয়ে কি তথ্য আছে চলুন জেনে নিই। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। মিথ্যে তথ্য দেওয়া হয়েছে নবান্ন অভিযান নিয়ে হাইকোর্টের নির্দেশের পর বলতে দেখা গেল সংগ্রামী যৌথ মঞ্চকে। তো সোমবার অর্থাৎ 28 জুলাই মঙ্গলাহাটের দিন, আর ওই দিনই নবান্ন অভিযান করবে সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন। তাই ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় অভিযান বন্ধ করতে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। তবে আদালত শর্ত সাপেক্ষে নবান্ন যে অভিযান সে অভিযানের অনুমতি কিন্তু দিয়েছে। এই রায়কে স্বাগত জানিয়ে পুলিশ প্রশাসনকে বিধছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। অভিযোগ করছেন হাইকোর্টে মিথ্যে তথ্য দেওয়া হয়েছে। নবান্ন অভিযান নিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে হাট বসার দিনগুলিতে হাট চত্বরে মিছিল বা জমায়েত করা যাবে না। কেউ তা অমান্য করলে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেন, আমাদের যে রুট ছিল সেখানে কোনো ব্যবসায়ী বসেন না, তাই আদালতের নির্দেশ অমান্য করার প্রশ্নই ওঠে না বা প্রশ্নই নেই। ভাস্কর স্পষ্ট ভাষায় বলেন যে কলকাতা হাইকোর্ট নবান্ন অভিযানে কোনো বাধা দেয়নি, বরং ওই মামলা করে ভালো হয়েছে, পুলিশের দায়িত্ব বেড়েছে। তার এও বক্তব্য, কলকাতায় এতদিন এত মিছিল হয়েছে, কলকাতায় কারো কোনো অসুবিধা হয়নি, এবার হওয়ারও কোনো সম্ভাবনা নেই। রুট বদল হলেও তাদের জমায়েতের এবং অবস্থানের জায়গা যে এক থাকবে তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। এর পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করার হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। বলছেন যেভাবে নবান্ন অভিযান নিয়ে মিথ্যে তথ্য পরিবেশন করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর পুলিশও এও প্রচার করছে যে তাদের নাকি অভিযানের অনুমতি দেওয়া হয়নি। তাহলে পুলিশের তরফে কেন বারবার বৈঠক বসার আবেদন করা হচ্ছে, এই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। তো প্রসঙ্গত আপনারা জানেন যে 8 এবং 14 জুলাই দুই হাটের দিনই কিন্তু রাজনৈতিক দলের বাইরে থাকা কিছু সংগঠন নবান্ন অভিযানে ছিল। অভিযোগ, তার জেরে দোকান বন্ধ রাখতে বাধ্য হন ব্যবসায়ীরা। পুজোর আগেই ক্ষতি আর্থিকভাবে বড় ধাক্কা কিন্তু দাঁড়ায়। এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতায় হাইকোর্ট জানিয়ে দেয় যে হাট বসার দিন মিছিল বা জমায়েত নিষিদ্ধ। তবে সোমবার নবান্ন অভিযানের সিদ্ধান্তে অনড় থাকে সংগ্রামী যৌথ মঞ্চ, অর্থাৎ তারা এই 28 তারিখে যে বৈঠক হতে চলেছে নবান্নে, সেই নবান্ন অভিযানের কিন্তু সেখানে কিন্তু হবে এবং সেক্ষেত্রে তারা নবান্ন অভিযান করেই ছাড়বে, এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো যাই হোক, বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ এখন এই মুহূর্তে রয়েছে। মহার্ঘ ভাতা পরিশোধে রাজ্য সরকারের দীর্ঘ যে সত্যিকারী, সেখানে কিন্তু সরকারি কর্মচারী পিছিয়ে মরছেন এবং সরকারি কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দিয়েছেন যে ডিএ দিতে না পারলে সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। গত 27 জুনের মধ্যে 25% বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ থাকলেও আমরা কিন্তু দেখেছি সরকার তা নিয়ে মানেনি এবং আরও 6 মাস কিন্তু তারা সময় চেয়েছে। এই পরিস্থিতিতে কর্মীদের দাবি সুপ্রিম কোর্ট অবিলম্বে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিক। তাই আমরা জানি এদিকে 4 আগস্ট বিচারপতি সঞ্জয় করওয়ালের বেঞ্চে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। এই শুনানিতে শুধু বকেয়া 25% ডিএ নয়, বরং পঞ্চম বেতন কমিশনের আওতাধীন বাকি 75% ডিএ নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ রায় আসবে বলে মনে করছেন। এদিকে আপনারা জানেন যে 28 তারিখ অর্থাৎ সোমবার নবান্ন অভিযানও হতে চলেছে। সেখান থেকে তারা কি বার্তা দিচ্ছে যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ এবং আরও অনেকে যারা রয়েছেন, সেই নিয়ে ডিটেলসে আপডেট কিন্তু পাওয়া যাবে। অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে যে আগামী কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, গুরুত্বপূর্ণ আপডেটও কিন্তু আসতে চলেছে। তাই অতি সত্বর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য।